হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি এখন আসছি হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে আমার কিছু দরকারি জিনিস কিনতে। এখন তো ঈদের ছুটির মধ্যে আছে এরিয়াটা, এখন আশা করি খোলা আছে। এখানে কিছু খোলা দেখতেছি আমি। আমার কিছু কুকারিজ আইটেম দরকার, তো সেগুলি মানে আছে কি না, তারপর আরও কিছু খুচরা জিনিস কিনতে হবে। তো মার্কেটে যদি খোলা থাকে সেক্ষেত্রে আমার অনেকগুলি কাজ হবে, আর যদি বন্ধ থাকে তাহলে তো আশেপাশের যা টুকটাক পাওয়া যায় তাই দিয়েই চালাইতে হবে কাজ। এখন দেখা যাক। রাস্তায় কোনো জাম নাই এবং আল্লাহর রহমতে আকাশে সূর্য নাই, যার কারণে হাঁটতে ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে। কারণ তখন ওই এলিফ্যান্ট রোড থেকে এই পর্যন্ত হাইটে আসতে কিছুক্ষণ লাগলেও গরমের মধ্যে হাঁটাটা খুব কষ্টের, যেহেতু আকাশে সূর্য নাই, যার কারণে আমার হাঁটতে ভালো লাগতেছে। তো যাই হোক, আমি এদিকে সব কিছু মোটামুটি বন্ধ, আবার কিছু কিছু দোকান খোলা। তো এখন নিউ মার্কেটে গিয়ে দেখতে হবে নিউ মার্কেটের এরিয়ার কী অবস্থা। আমি একটা জায়গায় একটা জিনিস দাম করছি, সেখানে দামটা মোটামুটি রিজনেবল লাগছে আমার কাছে। এখন দেখি সামনে, দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো ফাঁকা। এই রাস্তা থেকে প্রচণ্ড যানজট সব সময়, কোথাও না থাকলে এখানে, কারণ এখানে মানুষ এসে সোজা যায়, আবার গাড়িগুলি ঘুরে মার্কেট এরিয়া। এদিকেই জাম নাই, তাহলে ঢাকা শহরের অবস্থা একদম খালি। আর এলিফ্যান্ট রোডের সাইডে তো আমি দেখলাম পুরাই রাস্তা খালি। এরকম সবসময় থাকলে আমরা ঢাকাবাসী যারা পার্মানেন্ট, তারা আর কি তাদের আর আনন্দের শেষ থাকতো না, এই আর কি। তো বিয়ার দেখে মনে হচ্ছে নিউ মার্কেটটা খোলা, যাক ভালো হয়েছে। আর ইনশাআল্লাহ একটা কাজ হয়ে যাবে। এখন এটা খোলা থাকার কারণে আমার অনেক উপকার হইল। দেখা গেলো দোকানগুলি বন্ধ থাকলে, অবশ্যই আশা করছিলাম আমি সাইডের দোকানগুলি খোলা থাকবে, কিন্তু বন্ধ থাকলে আমার কাজটা হতো না। এত দূর আসলাম, তো এখন কাজে ঝাঁপায় পড়ি। নিউ ঢাকা কোকারিজ এই জায়গা থেকে শুরু করি। তো ভিউয়ার্স, এই জায়গায় অনেক দাম, বিভিন্ন নতুন নতুন ক্যাটাগরির জিনিস পাইছি, মানে ফ্লাক্স। তো এখন সেটা আর কি আরেকটু অ্যানালাইসিস করতেছি যে অন্য জায়গায় কেমন দাম পাওয়া যায়। কমেও পাইছি, এলাকা তো দাম বেশি, তো সেই হিসেবে কি নতুন কিছু যদি পাই। এদিকে তো এগুলো কাছের জিনিস, আমাকে যেতে হবে ফ্লাক্সের দোকান। ফ্লাক্সের দোকান ওই যেটা দেখা যাচ্ছে দূরে, দেখি এখানে কী আছে। আসলে দামাদামি করাটাও সমস্যাপক্ষ বিষয়, কারণ দামাদামি করতে হবে, নাহলে তো হবে না। তো ভিউয়ার্স, এই যে এই দোকানটা দেখলাম, এখানে তো এখানে একটা ঘড়ির দোকান আছে, লটস অফ ঘড়ি, কিন্তু আমি আসলে আমার পছন্দের জিনিস খুঁজে পাইতেছি না। ওইদিকে ঘুরে ঘুরে দেখি যদি পাওয়া যায়। এক সাইড দিয়ে আসলাম, এখন আরেক সাইড দিয়ে যাই। কুকারিজ আইটেমের তো দোকানের অভাব নাই, এইখানে একটা দোকান আছে। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে ক্লান্ত, এখানে বিভিন্ন দোকান আছে। আমি আসলে একটা দোকানে পাইছি, সে দামটা ছাড়তেছে না, সে দামটা বেশি যাইতেছে, কিন্তু জিনিসটা ভালো ছিল, ইউনিক ছিল। এখন এত দোকানের মধ্যে দেখি সামনে আর একটা দোকানে দেখে যদি না পাই তাহলে এসে ওইটা নিয়ে যাবো। বিশেষ করে রোড সাইডের দোকানগুলিতে দাম চাই বেশি। এই ফ্ল্যাক্সটা আসলে এই রোড সাইডের দোকানগুলিতে দাম চাই বেশি, এই জন্য থেকে কিনতেও প্রবলেম হয়। আসলে অন্য কিছু কিনে আসবো কিনা এটাও চিন্তা করতেছি। আমার তো আরও 2-3টা জিনিস কেনার বাকি আছে। দোকানে ভরা সব কিছু, একেবারে এখানে তো জানেনি মালপত্র কী অবস্থা, এবং দামও মোটামুটি বেশি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ফ্ল্যাক্স। এটা আসলে এই দোকান ছাড়া আর কোনো জায়গায় আমি পাইনি, মোটামুটি ফিনিশিং ভালো। আর আমি বলতেছেন যে পানীয় গরম থাকবে। সামনে যে নপাস একটা, এটাতে হয় কি, এটা টিপটা আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই জন্য এটা নিলাম আর কি। আর ঘোরাঘুরি না করে হয়তো আরও কয়েকটা জিনিস কিনার বাকি আছে। যেগুলো গায়ের দোকান, দোকানে অনেক কিছু আছে, ঘুরে দেখ। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে বিধ্বস্ত সুন্দর একটা ক্যাব কিনলাম, মোটামুটি খুবই 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 রিজনেবল পাইছে। এখানে আমার একটা দেশি লোক আছে, বিক্রমপুরের একটা লোক, 1, 2, 3 মানে শুরু থেকে 1, 2, 3 নম্বর দোকানটা, অর্থাৎ ঢুকে হাতের বাম দিকে 3 নম্বর দোকানটা দেখবেন একটা বুড়া চাচা, মাথায় টুপি পরা বসা, আমার দেশি লোক। হ্যাঁ, দামও কম রাখে, তার থেকে কিনে দেখেন খুব সুন্দর নোজেল। এটা আমি কোথাও পাইনি। নাইট থাকে রিডার সেগুলো তো কমন, কিন্তু এটা সুন্দর আলাপ ক্যাব। আর পিছনে এবং আপনার ওই যে আছে কী বলে, এই যে পিছনে এই যে বেল্ট, হ্যাঁ, এটা ওই পিছনে প্লাস্টিক থাকলে ওটা আমি কিনি না,
যাই হোক এই হলো অবস্থা। বসুন্ধরা গেলে 500 টাকা লাগবে। এখন যাচ্ছে কই? ও হ্যাঁ, এখন যাচ্ছে কিছু জিনিস কিনতে। 2টা জিনিস কিনা হয়েছে, এখন কিছু খাবার দাবার আইটেম কিনতে হবে, সেখানে যেতেছি। তো ভিউয়ার্স জিনিসপত্র কিনে এখন ব্যাক করতেছে। এই যে অনেক কিছু কিনা বলাইছি, এখানে আসলে দামটা একটু কম, দ্যাট ইজ ওয়াই। কিছু কিছু জিনিস তো অনেক কম, ন্যূনতম কিছু কম আছে, বাট কয়েকটা জিনিস আছে হেভি কম। এই জন্য এই জায়গা থেকে কিনেই নিলাম, আসছি যখন একবারে কিনেই নিই। এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। অ্যানালাইসিস শেষ, ক্যাপটাও কিনলাম, ভালোই লাগতেছে। ফ্লাক্স কিনলাম, সবই কিনছি, আশাটাও উশিলিছে। এখন বাসায় যাওয়ার বিষয়টা কীভাবে যাই ঠিক হচ্ছে। রাস্তা যদিও খালি, রিক্সা দিয়ে যাবো না। ও এখানে চাদর আছে, চাদর দেখেছে। হ্যাঁ দেখি কী অবস্থা। ওই যে প্লাস্টিকের চাদর পাওয়া যায়, প্লাস্টিকের, ওই জানি দোকান। তো ভিউয়ার্স শেষ পর্যন্ত রিক্সায় উঠতে হইলো, শুধু শুধু এতখানি হাঁটলাম। ওইখান থেকে যদি রিক্সাটা নিতাম ভালোই তো। আসলে আমি ভাবছিলাম বাস অ্যাভেলেবেল থাকবে, রিক্সা ভাড়া তো বেশি, কিন্তু বাস তো পাইলাম না। আলটিমেটলি রিক্সাই উঠলাম। ওই জায়গা থেকে উঠলে হাঁটাটা আমার এনার্জিটা নষ্ট হইতো না এর। তো যাই হোক, এখানে আইসা আমার মোটামুটি 350 টাকা কমে এই যা কিনছি, এখানে আমার 350 টাকা কম হয়েছে আর কি, খুব বেশি না। তো যাই হোক, এখন বাট প্রয়োজনীয় জিনিস পাইছি, এটাই বড় কথা। তো নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এখন ঈদের ছুটির এটাই লাস্ট টাইম, এরপর তো সব কিছু আবার চালু হয়ে যাবে। এই বাই দ্য ওয়ে, আমি যে আপনার সাথে কথা বলতেছি, এটা আশেপাশে মানুষ দেখে হাসতেছি। এই জিনিসটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, ইউটিউব করতে গেলে এই জিনিসটা করতেই হয়। তো এই যে জিনিসগুলো আমার নিচেই আছে বলতেছেন, এই আর এই ক্যাবটা আমার খুব পছন্দ হয়েছে। ক্যাবটা খুবই ভালো হয়েছে, আমার একেবারে মন মতো হয়েছে। আরেকটা পাইছিলাম, কিন্তু ওইটা আবার সেম কালার আছে বিদায় ওইটার কিনলি নেই, নাহলে ওইটাও কিনতাম। ভালোই আছে ক্যাবটা। যাই হোক, তো নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক। তো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ।